নমস্কার। আজকের আমার যে বিষয় নিয়ে কবিতা বা যে বিষয়টা নিয়ে আজকের আমি কন্টেন্টটা শুরু করছি, সেই বিষয়ের জন্য আমার চ্যানেলটি নয়, যদিও এটি একটা ব্লগের চ্যানেল। তো এই কিছুদিন আগে যে ঘটনাটি ঘটে গেল সেটি খুবই মর্মান্তিক। তো সেই ঘটনাকে উদ্দেশ্য করে একটা আমি কবিতা লিখেছি। যদিও এটি কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বা রাজনৈতিক দলকে সাপোর্ট করে কোনো কবিতা নয়, এটা আমার জাস্ট মনে হলো, তো সেই আমি অল্প করে লিখলাম, ছোট করে। জানি না ভালো না খারাপ হয়েছে। এই কবিতার মধ্যে দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে আমরা যদি আমাদের এই পরিবেশকে এবং নিজেদের মনের ভেতরের যে মনুষ্যত্ব, সেই ভাবনা চিন্তাকে না বদলাতে পারি, যতই সুরক্ষা দেওয়া হোক, সিসিটিভি লাগানো হোক, কোনো দিনই এই ধরনের কুরুচিকর কাজ থেকে দেশ রাজ্য রক্ষা পাবে না, কেউ সুরক্ষিত হবে না। তো সব কিছুর আগে আমরা নিজেদেরকে ভালো মনুষ্যত্ব মানুষ তৈরি করতে হবে। আজকের আমার কবিতা নাম জাগো দুর্গা। আজ দুর্গা সুরক্ষিতা নয়, হয় অসুরের রক্ষিতা। আজ দুর্গা সুরক্ষিতা নয়, হয় অসুরের রক্ষিতা। বিদ্যালয় থেকে চিকিৎসালয়, আজ দুর্গা ধর্ষিতা। বিদ্যালয় থেকে চিকিৎসালয়, আজ দুর্গা ধর্ষিতা। ক্যামেরার মধ্যে ফেলে পিচ, সমাজ হচ্ছে আরো নীচ। মনুষ্যত্ব না বদলালে বদলাবে না এই চলচ্চিত্র। যতই করো দুর্গা পূজা, যতই করো ধুম, আমার দুর্গা না জানতেই হচ্ছে শেষ ঘুম। আমার দুর্গার না জানতেই হচ্ছে শেষ ঘুম। আমার দুর্গা রাজনীতি নয়, করতো দেশের সেবা। অসুর তুমি দোষ করেছ, পাবেই দেশের সাজা। আমার দুর্গা আবার ফিরবে, অসুর হবে বধ। শক্তির কখনো ধ্বংস হয় না, শক্তি অবিনশ্বর। শক্তির কখনো ধ্বংস হয় না, শক্তি অবিনশ্বর। এই ছিল আমার কয়েকটি লাইনের একটি কবিতা। জানি না ভালো না খারাপ হয়েছে। যদি ভালো লেগে থাকে তো সকল আমার দর্শকদের বলছি, বিশেষ করে দিদি, ভাই, দিদি, বোন এবং মায়েদের, কাকিমা, জেঠিমাদের, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখে দেবেন জাগো দুর্গা। যদি ভালো লাগে তাহলে লিখবেন জাগো দুর্গা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে শেয়ার করবেন প্রচুর ভালোভাবে।